দেখে আসতে বলছি খালি। দেখে আসতে বলার তো কথা না, কিছু না কিছু তো করতে বলছি আমি মনে হয়। ওকে, আচ্ছা আমরা মেইনলি আজকে যেটা করব সেটা হচ্ছে facebook.com-এ গেলে যে লগ ইন পেজটা আসে আর কি, লগ ইন করার জন্য এটা ডিজাইন করার ট্রাই করব। হ্যাঁ এখানেই থাকবে, সমস্যা নেই। আচ্ছা এই পেজটা ডিজাইন করব আমরা, ঠিক আছে? এই যে দেখতেছেন এটা, তো আমরা এই দুটাকে ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাসে। আচ্ছা এখানে টাইটেলে কি লেখা একটু দেখেন তো। ওয়েলকাম টু ফেসবুক, লগ ইন, সাইন আপ অ্যান্ড লার্ন মোর, সরি অর, এরপরে সিএসএস ফাইলটা লিঙ্ক করা ফেলি, হয়ে গেছে। আচ্ছা এরপরে একটু খেয়াল করে দেখেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে কতগুলো সেকশন আছে, অনেকগুলো সেকশন। তো আমরা এইটা ডিজাইন করার আগে আমরা বেসিক স্ট্রাকচারটা কিভাবে, মানে বেসিক্যালি আমরা মনের মধ্যে কিভাবে নিয়ে আসবো যে কয়টা স্ট্রাকচার আমরা বানাইতে হবে, কিভাবে বুঝবো যে এখানে এতগুলো সেকশন আমরা বানাইতে হবে, তার ভিতরে আরো সেকশন বানাইতে হবে, ওটা বুঝার উপায়টা আজকে দেখাবো। ধরে নেন এই হচ্ছে একটা ডিজাইন, যে ডিজাইনের মধ্যে একটা হেডার আছে, এই হচ্ছে একটা হেডার, একটা ফুটার আছে, ঠিক আছে? হেডারের মধ্যে আবার দুইটা পার্ট আছে, সাপোজ বাম পাশে এতটুকু হচ্ছে একটা লোগো, এটা হচ্ছে মেনু। ধরে নেন বাম পাশে একটা সাইড বার আছে, ডান পাশে একটা সাইড বার আছে, মাঝখানে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আবার দুইটা করে সেকশন, মনে করেন এই একটা সেকশন, এই আর একটা সেকশন, এই একটা সেকশন, এই হচ্ছে আরেকটা সেকশন, মানে ধরে নিলাম আর কি। আমি জাস্ট বোঝানোর ট্রাই করতেছি যে আমরা কিভাবে বুঝবো এখানে কয়টা সেকশন নিতে হবে। এটা দেখা মাত্রই বুঝার উপায় আছে এখানে কয়টা সেকশন নাই। আচ্ছা এবার আমি কালার করে দিই। ওকে, উপর থেকে কাটবো, ধরে নেন আপনাকে একটা কেক দেওয়া হয়েছে, কেকটাকে বলা হচ্ছে উপর থেকে এভাবে করে কাটার জন্য। এভাবে কাটা যাবে না, লম্বালম্বি ভাবে কাটা যাবে না, কিভাবে কাটতে হবে, আর এইভাবে কাটতে হবে ওই কেকটাকে। এখন এটাকে একটা কেক চিন্তা করেন, কেকের অনেকগুলো স্ট্রাকচার এখানে, উপর থেকে যদি কাটতে যাই কয়টা সেকশনকে আলাদা করা যাবে দেখেন। আচ্ছা দুইটা বলছে কে, চারটা বলছে কে? আমি শুনছি চারটা বলছে একজন, যাই হোক চারটা না তিনটা, একটু খেয়াল করে দেখেন। এই হচ্ছে একটা সেকশন, এখানে কাটা ইয়াস অলরেডি, আমরা এটাকে আলাদা করতে পারবো, পারবো না? এরপরে এখান থেকে আলাদা করা যাচ্ছে কোনোটাকে, দেখেন তো যাচ্ছে আলাদা করা, আলাদা করলে তো এই দাগটা কেটে যাবে, তাই না? আলাদা করলে তো ওই দাগটা কেটে যাবে, আলাদা করা যাচ্ছে, এবার যাচ্ছে, এবার কিন্তু কোনো কিছু কাটতেছে না, ওই দাগ অনুযায়ী আমরা কাটতে পারতেছি, মানে দুইটা আলাদা ভাগ করতে পারতেছি। এই একটা ভাগ উপরের টুকু বললাম, আবার এই আর একটা। এখন যদি নিচে আসি, এটাকে কাটা যাবে? হ্যাঁ এটাকেও কাটা যাচ্ছে, তার মানে কয়টা পার্ট টোটাল? তিনটা, রাইট। এবার এদিকে একটু চিন্তা করেন, উপর থেকে কয়টা ভাগে এটাকে কাটা যাবে? আপনাদের মুখ দিয়ে কোনো কথাই বেরো না কখনো। তিনটা, রাইট। আমি যদি এটাকে কাটতে যাই, একটু দেখাই,
সাপোজ এই যে কাটতেছে, এই পর্যন্ত কাটলে এই ফেসবুকটা তো কেটে যেতেছে, এই যে সবকিছু কেটে যাচ্ছে। যখন আমি এই পর্যন্ত আনবো, দেখেন এখন আর কিছু কাটতেছে না, আমি সেকশনটাকে আলাদা করতে পারবো। আবার এখান থেকে শুরু করেন, দেখেন কোনো কিছুকে আলাদা করা যাচ্ছে কিনা। এতটুকুকে আলাদা করা যাবে, কিন্তু দুইটা তো আলাদা সেকশন, তাই না? দুটো আলাদা সেকশন, দুই পাশে কি আলাদা করা যাচ্ছে? কিন্তু এই পর্যন্ত যখন আসতেছে তখন কিন্তু পুরোটাকে আলাদা করা যাচ্ছে। সো এটা একটা সেকশন হইতে পারে, এটা একটা সেকশন। মেইন কথা আমাদের মনে রাখতে হবে কোনো কিছু যাতে কেটে না যায়। আমরা আলাদা করব, কিন্তু কি কোনো কিছু যাতে আনএক্সপেক্টেডলি কেটে না যায়। ওকে, এবার এটাকে আলাদা করা যাবে, কয় পার্টে আলাদা করা যাবে? এখানে তিন ভাগে আলাদা করা যাচ্ছে, এটা আলাদা, এটা আলাদা, আবার এটা কি আলাদা, কিন্তু পুরোটাকে আমরা একটা সেকশন ধরবো। কি ধরবো? একটা সেকশন। দেখেন পুরোটার একই কালার, সাদা, আবার এটার এক কালার, এটা আরেক কালার, তো তিনটাকে আমরা আলাদা করতে পারতেছি। এখন আমি একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার তৈরি করব, দেখেন আপনারা এখন বুঝেন কিনা যে উপর থেকে কয় ভাগে ভাগ করা যাবে। আসেন, গতকালকে আসছিলেন, গত ক্লাসে আসছিলেন আপনি? বসেন। এখানের মধ্যে এক্সট্রা একটা চেয়ার থাকার কথা। পাশে। আচ্ছা, ওই পাশে। একটু বলেন উপর থেকে কয় ভাগে ভাগ করা যাবে এটাকে? মানে আপনারা শিওর দুই ভাগে? দুই ভাগে না, এরকম কয়জন আছে? দুই ভাগে এটাকে ভাগ করা যাবে না, আরো ভাগ করা যাবে, এরকম মনে হচ্ছে কয়জনের? আচ্ছা, তিন ভাগে। আচ্ছা, কোন তিন ভাগ? আচ্ছা, আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। সাপোজ এই, হ্যাঁ, আমি, আপনি বলছেন উপর থেকে কোন পর্যন্ত? এই পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত এটা কেটে যাচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই সাইডে আরেকটা দেওয়া যাবে, সেই হিসাব করলে উপর থেকে কয়েকশো ভাগ করা যাবে। এই যে এই দুটো আলাদা দেওয়া যাবে, ঠিক আছে? আবার মনে করেন এই পর্যন্ত কাটেন, এই দুটো আলাদা দেওয়া যাবে, দুই ভাগে ভাগ করা যাবে। কোন পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত, মাঝখান থেকে কাটতে গেলে অন্য কালার গুলো কেটে যাচ্ছে। আবার এই এক ভাগ। এখন দুই ভাগ যখন শেষ, এবার এই দুই ভাগের মধ্যে উপরের যে ভাগটা, এই ভাগটাকে উপর উপর থেকে কাটা যাচ্ছে, দেখেন তো। বলতেছি, সমস্যা নেই। এই যে ভাগটা, এটাকে উপর থেকে এখন কয় ভাগে ভাগ করা যাচ্ছে? উপর থেকে আড়াআড়ি ভাবে, আড়াআড়ি ভাবে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? এক ভাগে বললো কে? একটা চকলেট দুইজনের মধ্যে এক ভাগে ভাগ করে দিবেন নাকি? আচ্ছা, আড়াআড়ি ভাবে এক ভাগেও ভাগ করা যাচ্ছে না, মানে কোনো ভাগই করা যাচ্ছে না। যখনই একটা সেকশনে কোনো ভাগই করা যাবে না উপর থেকে আড়াআড়ি ভাবে, তখন বাম দিক থেকে হিসাব করবেন, তখন ওই সেকশনের ভিতরে, ঠিক আছে? দেখেন কাটা যাচ্ছে কিনা, কাটা যাচ্ছে, এখন যাচ্ছে। তার মানে কয় ভাগে ভাগ করা যাচ্ছে এটাকে? দুই ভাগে, এই এক ভাগ, এই এক ভাগ। এখন এই শুধু এই ভাগটায়, এই ভাগটায় চিন্তা করেন উপর থেকে কাটা যাচ্ছে কিনা। যাচ্ছে, যাচ্ছে। এই এক ভাগ, এই এক ভাগ, দুই ভাগ। তার মানে কি আলাদা হয়ে গেছে। এবার আবার শুধুমাত্র এটা তো আলাদা, এটা তো আর ভাগ করার কিছু নাই। উপরেরটায় আসেন, যেখানে আরো পার্ট আছে, এই পার্টের মধ্যে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? দুই ভাগে। এই এক ভাগ, এই এক ভাগ, এতটুকু খালি রাখবো আমরা, ঠিক আছে? এবার এই পার্টে আসেন, এখানে কয় ভাগে ভাগ করা যাচ্ছে উপর থেকে? দুই ভাগে।
এবার কি বুঝতে পারছি? তো আমাদের এইভাবে চিন্তা করতে হবে, প্রথমে পুরা সেকশন, পুরা ওয়েবসাইটের মধ্যে উপর থেকে হিসাব করতে হবে কয় ভাগে। যখন আলাদা করে ফেলবো তখন প্রত্যেকটা স্পেসিফিক সেকশনের মধ্যে আবার পার্ট করার ট্রাই করবো, যে উপর থেকে কয় ভাগে ভাগ করা যায়, না গেলে বাম দিক থেকে। আচ্ছা, উনি খুব ভালো একটা কথা বলছে, এখানে তিনটা পার্ট কিন্তু, একটা দুইটা তিনটা, আমরা তিনটা পার্ট করেই করতে পারবো। কিন্তু যদি চাই আমরা না, আমরা পার্ট তিনটা করবো না, আমরা দুইটা করে এটাকে খালি রেখে দেবো, এটাও করা যাবে। ঠিক আছে, খালি রাখা যাবে, যেহেতু হাইট দেওয়াই যায়। ওকে, এখন ধরে নেন আমরা এই সেকশনটাই বানাবো, এটা পরে। আপাতত আমরা স্ট্রাকচার বানানো শিখি। আমরা এই স্ট্রাকচারটা বানাবো এখন আমাদের ওয়েবসাইটে, মূলত এটা তৈরি করে দেখাবো। তো এটাকে ফার্স্টে সেভ করি। দেখে অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে না? মনে হচ্ছে মিলানোটা অনেক কঠিন হবে। প্রত্যেকটা স্ট্রাকচার দেখার সময় যে কারো কঠিন মনে হবে। ইভেন বাংলাদেশের টপ ডিজাইনারকে নিয়ে আসেন, একটা কমপ্লিকেটেড ডিজাইন দেখান, তার কাছেও কঠিন মনে হবে। বাট যখন কাজ করতে যাবে তখন ইজি মনে হবে। আপনাদের কাছেও সেম, দেখে কখনো জাজ করবেন না এটা কঠিন না সহজ, যখন কাজ করতে যাবেন তখন দেখবেন ইজি। ঠিক আছে, দেখতে গেলে অনেক কিছুই কঠিন মনে হয়, যেমন এটাও দেখতে অনেক কঠিন মনে হচ্ছে না? কাজ করতে গিয়ে দেখবেন সব অনায়াসে আপনার হাতে চলে আসতেছে, কোনটার পর কোনটা হবে। আচ্ছা, আমরা এটাকে সেভ করব আগে, যেহেতু এটা একটা ডিজাইন। অনেকের চেহারা দেখে খুব মায়া লাগতেছে, মনে হচ্ছে কিছুই বুঝতেছেন না। আমি তো এখনো কিছু বুঝেই নাই, চেহারা এরকম করে রাখছেন কেন? তিনজন পাইলাম, বুড়ো কুচকে রাখছে। ওকে, ডিজাইন ডট পিএনজি নামে সেভ করলাম, পাইছি। এই হচ্ছে আমাদের ডিজাইন। এবার আমরা এটাকে টান দিয়ে ব্রাউজারে ওপেন করব। কোথায় ওপেন করব মনে থাকবে? কোথায় ওপেন করব? ব্রাউজারে, রাইট। এক্সটেনশন, না না না, এটা নিয়ে কাজ করবো না তো আমরা। আমি জাস্ট একটা বললাম যে একটা ডিজাইন আছে আমাদের হাতে, সেটা যে ফরম্যাটেই হোক, অত ডিপে যাওয়ার দরকার নেই তো। যে কোনো ফরম্যাটেই হোক একটা ডিজাইন আমরা তৈরি করছি, যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখতে পারলেই হবে। আচ্ছা, সেই ডিজাইনটা কি করলাম, টান দিয়ে আমি ব্রাউজারে ওপেন করছি। এবার একটু খেয়াল করেন, এখানে কয়টা পার্ট বসছিলাম প্রথম অবস্থায়? কয়টা? দুটা। এখান থেকে এই পর্যন্ত একটা, উপর থেকে, তারপর নিচে থেকে এই পর্যন্ত একটা। আচ্ছা, দুইটা পার্ট নেওয়ার জন্য দুটো আলাদা আলাদা ক্লাস নেন। সাপোজ একটা ক্লাসের নাম নিলাম ফার্স্ট টপ প্লাস ফার্স্ট বটম, মানে বুঝার স্বার্থে দুইটা ক্লাসের নাম দিলাম, যে কোনো নাম। ফার্স্ট টপ মানে বুঝাইলাম উপরের, প্রথমের উপরেরটা, প্রথম যে স্ট্রাকচারটা আমরা আলাদা করতেছি সেটা উপরের অংশটা। আর ফার্স্ট বটম মানে বুঝাইছি নিচের অংশটা। এখানে সবসময় ফার্স্ট টপ ফার্স্ট বটম ইউজ করবেন না, সুজন ভাই তো দেখেছে ফার্স্ট টপ ইউজ করতে হবে। বললাম যে কোনো একটা ক্লাস দিবেন, একটা না, যতগুলো দরকার। আচ্ছা, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ক্লাস দিয়ে নিলাম। এবার প্রথমটা দ্বিতীয়টা, এগুলোর মধ্যে দ্বিতীয়টার মধ্যে পার্ট করার দরকার আছে? প্রথমটার মধ্যে পার্ট করার দরকার আছে? আপনি তো সবসময় ভালো কোশ্চেন করেন, তাহলে এবার না বললেন কেন? আমি বলছি ভাগ, মানে ভাগ করার দরকার আছে কিনা। দরকার না থাকলে ভাগ করবো কেমনে? দরকার তো অবশ্যই আছে। আচ্ছা, দ্বিতীয়টায় কোনো ভাগ করতেছি না, প্রথমটায় অনেকগুলো পার্ট দেখতেছি। এবার উপর থেকে ভাগ করা যাবে না, এটা একটু আগে দেখলাম আমরা। যাবে? যাবে না, নইলে কালার কেটে যাবে। আচ্ছা, এবার বাম দিক থেকে হিসাব করেন কয়টা পার্টে ভাগ করা যাবে? দুইটা। তো প্রথমটার ভিতরে, প্রথম যে ক্লাসটা দেখতেছি, এটার ভিতরে ওই দুইটা বললাম না, দুইটা ক্লাস দেন। সাপোজ এখানে লিখলাম সেকেন্ড লেফট প্লাস সেকেন্ড। আমরা জেন কোডিং দেখছি না, প্লাস দিয়ে কি করে পাশাপাশি আলাদা আলাদা করে আর কি, এই আলাদা আলাদা হয়ে গেছে। সেকেন্ড লেফট সেকেন্ড রাইট, সেকেন্ড লেফট সেকেন্ড রাইট। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। ওকে, এবার সেকেন্ড লেফট যেটা, কোনটা? সেকেন্ড লেফট যেটা, আচ্ছা একটু ইজিলি বুঝাই। ধরে না,
এই ছিল আমাদের পুরো সেকশনটা, মানে পুরো ওয়েবসাইটটা। সেখানের মধ্যে আমি দুইটা পার্টে ভাগ করছি, একটা পার্ট নিচের আরেকটা পার্ট। নিচেরটাকে কিছু করতেছি না, এখানে ভাগ একটাই। এরপর উপর থেকে ভাগ করা যায় না উপরেরটাকে, সেজন্য কি করলাম, দুইটা ভাগে ভাগ করলাম, এই একটা ভাগ, এই একটা ভাগ। এতটুকু বুঝতে সমস্যা হয়নি তো? আচ্ছা, এবার বাম পাশে যে ভাগটা এটা, সেটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারতেছি আমরা উপর থেকে। কোন দিক থেকে? উপর থেকে। এ এক ভাগ, তারপরে এক ভাগ, নাকি এ এক ভাগ, তারপর এ এক ভাগ, দুই ভাগ। উপর থেকে হিসাব করবো ফার্স্ট স্টেপ, প্রথমে বাম দিক থেকে না, দুই ভাগে। তো এখানে কি করলাম, সেকেন্ড লেফটের মধ্যে এবার দুই ভাগে ভাগ করব আমরা। সাপোজ দিলাম থার্ড টপ, থার্ড বটম, দুই ভাগ। ঠিক আছে, থার্ড টপ এটা, থার্ড বটম এটা। থার্ড বটমকে আর ভাগ করার দরকার আছে? থার্ড টপকে তো ভাগ করার দরকার আছে। কয় ভাগে? উপর থেকে ভাগ করা যাচ্ছে না, দুই ভাগে ভাগ করি। বাম দিক থেকে, ডান দিক থেকে। এইখানে লেখার সময় চিন্তা করতে হবে না আমি উপর থেকে ভাগ করছি না বাম দিক থেকে ভাগ করছি। ঠিক আছে, ভাগ করতে পারলেই লিখবো। ওকে, এখন টপ যেটা, সেখানে আবার বাম দিক থেকে এবার ওকে লেখেন ফোর্থ, ফোর্থ লেফট, ফোর্থ রাইট। কি শেষ না এবার ভাগ করা? প্রথমে এবার আমরা একটু মেজারমেন্ট করি। ধরেন মাইনাসে ক্লিক করলাম, মাইনাসে ক্লিক করলাম। প্রথমে দুই ভাগে ভাগ করছিলাম, দ্বিতীয় ভাগটাকে কোনো ভাগ করি নাই, মানে এটা সলিড একটা জিনিস, একটা সেকশন। দ্বিতীয় ভাগটাকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। সেকেন্ড লেফট, সেকেন্ড রাইট, মানে সেকেন্ড লেফট, সেকেন্ড রাইট। সেকেন্ড লেফট রাইটটাকে কোনো ভাগ করা লাগছে না। সেকেন্ড লেফটটাকে কয় ভাগে ভাগ করছি আমরা? দুই ভাগে। উপরের ভাগ, নিচের ভাগ, থার্ড টপ, থার্ড বটম। আচ্ছা, একটা জিনিস মাথায় আগে থেকে নিয়ে রাখেন, এই যে এত কঠিন কঠিন স্ট্রাকচার বানাইতেছি, আমাদের ওয়েবসাইট বানানোর সময় এত কঠিন স্ট্রাকচার বানানো লাগবে না, এটা জাস্ট শেখার জন্য। ঠিক আছে, ওয়েবসাইট বানাইতে গেলে এই স্ট্রাকচারগুলো খুব ইজিলি বানানো যায়, আর এত কঠিনও থাকে না, খুব ইজি। আচ্ছা, এবার থার্ড টপ মানে উপরের অংশ, নিচের অংশ। এবার আবার নিচের অংশটাকে ভাগ করার দরকার হয় না আমাদের, এটাকে ভাগ করার দরকার হয় না, শুধু এটাকে কি দুই ভাগে ভাগ করছি, বাম পাশের অংশ, ডান পাশের অংশ। এই ফোর্থ লেফট, ফোর্থ রাইট। ডান পাশেরটাকে ভাগ করা দরকার না? রাইট। আচ্ছা, সেকেন্ড রাইট, এটাকে আবার কয় ভাগে ভাগ করা উচিত এখন? হয় তিন ভাগে, আর নইলে দুই ভাগে। তিন ভাগে না করে দুই ভাগেই করি। এটাকে দিলাম আমি সাপোজ ফিফথ টপ, ফিফথ বটম। বুঝতে সমস্যা আছে? আছে? আচ্ছা, এখন এই স্ট্রাকচারটা বানাইলাম না, স্ট্রাকচারটা পুরোটা কেটে দিই। আমরা আস্তে আস্তে কাজ করি, এত কমপ্লিকেটেড করে কাজ না করে আস্তে আস্তে কাজ শুরু করি, দেখবেন কাজ করতে পারবেন। প্রথমে দুইটা সেকশন নিলাম, উপরেরটা নিচেরটা, এই তো। আচ্ছা, সিএসএস গিয়ে প্রথমে কি করতে হবে? বডিতে মার্জিন 0 দিতে হবে। আপনাদের ব্যাচে জাস্ট একজন পাইলাম, ওই যে উনি, যিনি কোনো একটা ভুল হইলে সলভ করার ট্রাই করে, বাকিরা ভুল হইলে এটা ফালায় রাখেন। অ্যাসাইনমেন্ট জমা দেন সে ভুল সহ। আচ্ছা, এখন দুইটা যে সেকশন, আপনার ফার্স্ট টপ, ফার্স্ট সেকেন্ড, এটা লিখেন। ফার্স্ট টপ, ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড না বটম, বটম সরি। প্রথমটার একটা হাইট দেন, যেহেতু কন্টেন্ট নাই, কন্টেন্ট দিলে না হাইট তৈরি হইতো, তাই না? কন্টেন্ট দিলে তো হাইট তৈরি হইতো, তার সেজন্য আমরা একটা হাইট দিয়ে নিই। সাপোজ হাইট দিলাম আমি 500 পিক্সেল, আর এখানে হাইট দিলাম আমি 200 পিক্সেল। একটু কমাই দিই, 400 করে দিই। ওকে, এবার দুইটাতে আলাদা আলাদা কালার দিই। এটাতে কালার দিই সাপোজ ব্যাকগ্রাউন্ড গ্রে, এটাতে দিই একটু। কোডটার দিকে তাকায় থাকেন আর একটু চিন্তা করেন, আসলে কালারটা কাজ করবে, শো করবে? শো করবে না? এই যে কাজ করছো তো, ঠিক আছে। সমস্যাটা কোথায়? একই কালার দিয়ে দিছি, যার কারণে বোঝা যাবে না দুইটা যে আলাদা সেকশন। এবার এটাতে কালারটা চেঞ্জ করে দেন। এবার আলাদা হয়েছে তো নাকি? আচ্ছা,
তো এই সেকশনটাকে একটু বাড়া দেই, এটাকে একটু কমায় দেই। ওকে, দুইটা আলাদা সেকশন তৈরি করলাম। আমাদের প্রথম যেটা উদ্দেশ্য ছিল দুইটা আলাদা সেকশন হবে। এবার দ্বিতীয় যে সেকশনটা, এটা কালারটা একটু ডিফারেন্ট না? কালারটা কি একটু ডিফারেন্ট। কালার কোডটা কিভাবে নিতে আমরা জানি, কালার জিলা দিয়ে ক্লিক করেন একটা, যে কালার কোডটা কপি হয়ে গেছে, এবার ওই এই কালারের জায়গায় ওই কালারটা বসাতে বসছে। দেখেন তো প্রবলেম কোথায়। এটা কিন্তু ফুল স্ক্রিন ছিল না, বাম পাশে সামান্য সাদা ছিল, এখানে কি রাইট। আচ্ছা, তো আমরা সেক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হইতেছে ফুটার বটমের ভিতরে দুইটা সেকশন নিতে পারি। না নিয়েও হইতো, তো ফার্স্টে না নিয়ে করি, যেটা স্ট্যান্ডার্ড না। আমরা এটা উইথটা কমায় দিই, উইথটা করে দিই 90%। আমি আগেই বলছিলাম উইথটা কখনো পিক্সেল দিয়ে ইউজ করবেন না, পার্সেন্ট দিয়ে করবেন। কমছে যে একটু খালি। এবার ডান দিকে নিব কিভাবে, ফ্লোট রাইট। ঠিক আছে, সমস্যা আছে? আচ্ছা, এটাকে একটু বাড়ায় দিই, এটাকে 600 করে দিই। এই বাম পাশে খালি, ডান পাশে কালারটা। যদি এভাবে না করতে চাইতাম তাও করা যেত। দুইটা ডিপ নিতাম, একটা নিতাম সাপোজ ফুটার লেফট, ফুটার রাইট। কি করতাম, দুইটা আলাদা সেকশন নিতাম আর কি, দুইটা আলাদা ক্লাস নিতাম, ফুটার লেফট, ফুটার রাইট। এই পাশেরটাকে সাদা রাখতাম, ওই পাশেরটাকে কালার দিয়ে দিতাম। মানে এখানে যে কাজটা করছি আমরা, এখানে হাইট ছাড়া যে ব্যাকগ্রাউন্ড উইথ হাবি যাবি সবই ফুটার রাইটে নিয়ে যেতাম আর। ঠিক আছে, আচ্ছা হাইটটাও এখানে নিয়ে যান ফুটার রাইটে। ফুটার বটম লেখার দরকারই নেই। আর ফুটার লেফট যেটা, আমার তো চেহারা দেখে মনে হচ্ছে না কেউ বুঝতেছেন। হ্যাঁ, মার্জিন লেফট দিলে সরে আসতো, বাট আপনাকে মার্জিন ইগনোর করে চলতে হবে সবসময়। যেখানে একটা কোড দিয়ে ডান দিকে নেওয়া যাচ্ছে সেখানে মার্জিন দেওয়ার তো কোনো মানে হয় না। মার্জিন দিলে সমস্যা কি হবে দেখেন, আমি যখন কমাইতে যাব ওই মার্জিনটা থেকে যাবে, একই মার্জিন থেকে যাবে। ভালো করে দেখেন, এবারে কিন্তু কমতেছে, দেখতেছেন? মার্জিনও পার্সেন্টেজ ইউজ করা যাবে, কিন্তু ওটা একটা সমস্যা। আমরা যদি ডাইরেক্ট একটা জিনিসকে ডান দিকে নিয়ে যাওয়া যায় তাহলে এখানে মার্জিন ইউজ করার দরকার আছে? একটা জিনিসকে ডাইরেক্ট আপনি ধরে কি এখানে এনে ফালাইতে পারেন, ওকে টাইম না এনে এখানে ফালানোর দরকার আছে? মার্জিন মানে কি, ধাক্কা দিয়ে সরানো। সেখানে আপনার ওই পাওয়ারটা আছে, আপনি ধরে তুলে এখানে আবার রাখবেন। বুঝতে পারছি? ফ্লোট লেফট মানে কি, ওকে ডিরেক্ট উঠায় এনে এখানে ফালানো। আর মার্জিন মানে কি, ওরে ধাক্কা ধাক্কা এখানে আনা। ডিরেক্ট ডান পাশে নিয়ে আসতে হবে, ধাক্কানো যাবে না। আচ্ছা, আমি আস্তে আস্তে দেখে, মনে হয় একটু কঠিন করে দেখাইতেছি। দুইটা সেকশন, ফুটার টপ আর হচ্ছে ফুটার বটম। ফুটার টপ যেটা, সেটাতে একটা হাইট দিব, যেহেতু এটা ডিসপ্লে ব্লক বা ফুল স্ক্রিন দখল করে আছে, একটা ডিভ এটা। সো ব্যাকগ্রাউন্ড দিলে আমাদের উইথ আর দেওয়া লাগবে না, এটা কি অটোমেটিক্যালি ফুল উইথই ধরে নিবে, 100% উইথ ধরে নিবে। আমি আগেই বলছি H1 H2 P, মানে হেডিং, প্যারাগ্রাফ, ডিভ, এগুলো সব কি পায়, ফুল স্ক্রিন পায়। তো ওদেরকে আর উইথ দেওয়া লাগে না, এরা এমনি ফুল স্ক্রিন। হাইট দিলাম 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম একটা যে কোনো গ্রে। পাইছে? ও ফুটার টপ লিখছি, ফার্স্ট টপ। এবার ফার্স্ট বটম যেটা, সেটাতে আমি সেম ভাবে একটা হাইট দিব, সাপোজ 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। এই তো আলাদা আলাদা হয়েছে তো সেকশনগুলো। এটাকে যদি কমাইতে চাই, জাস্ট উইথটা কমায় দিয়া চেক করলে দেখবো কমে গেছে। উইথ কত দিছি, 90%, মানে 100%-এর চেয়ে একটু কমে গেছে। আর ডান দিকে নিতে হইলে কি,
ফ্লোট দিয়ে নেওয়াই বেটার, বামে ডানে নেওয়ার ক্ষেত্রে ফ্লোট ইউজ করাই বেটার। যদি আপনি সামান্য একটু সরানো দরকার হইতো তাহলে আমরা কি করতাম, মার্জিন ইউজ করতাম, একটু ধাক্কা ডান দিকে নিয়ে আসলাম, বাট এটা তো একদম ডানে, সো ফ্লোট ইউজ করাই বেটার। এই হচ্ছে অবস্থা। আর আমরা যদি যে উনি যেটা বলছিল দুইটা আলাদা সেকশন যদি নিতাম, একটা সাদা একটা লাল, সেক্ষেত্রে আমাদের আলাদা আবার দুইটা সেকশন তৈরি করে কাজ করতে হইতো। এই পুরোটাই কেটে দেই। ফুটার লেফট, ফুটার সরি, ফুটার লেফট, ফুটার রাইট, ফুটার লেফট। এটার একটা হাইট দিলাম সাপোজ 200 পিক্সেল, কি দিলাম হাইট। একটা উইথ দিলাম 20%, কত 20%, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হোয়াইট। বোঝা যাচ্ছে আছে কিনা, একটু ইন্সপেক্ট ইলামেন্ট করেন, পাইছে, বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ড অন্য একটা দিলে বোঝা যেত আর কি। পাইছে, কি করলাম, এটার একটা হাইট দিলাম, নাহলে পাবে না তো। কি দিলাম ফার্স্টে, একটা হাইট দিলাম, কন্টেন্ট যেহেতু নাই একটা উচ্চতা তো তৈরি করতে হবে, আন্দাজ যেহেতু উচ্চতা তৈরি হবে না। এরপর ডিভ অটোমেটিক্যালি কি পায়, ফুল স্ক্রিন পায়, এটাকে কি করলাম 100% এর চেয়ে কমে 20% নিয়ে আসলাম, এই জন্য সে কমে গেছে। সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা, সেকেন্ড যেটা ফুটার রাইট, আচ্ছা ওটারও সেম একটা হাইট দেন 200 পিক্সেল, কত 200 পিক্সেল, আর উইথ বাকি আছে কত 80%। সেটার ব্যাকগ্রাউন্ডটা রেড করে দেন, কি করে দেন রেড। পাইছে, এটাও পাইছে এটাও পাইছে, কিন্তু দুটো কি পাশাপাশি আছে, উপরে নিচে আছে। নর্মালি আমরা যেরকম লিখি, লিখলেই উপরে নিচে চলে আসে, পাশাপাশি আনবো কিভাবে, প্রথমটাকে বলতে হবে ফ্লোট লেফট, দ্বিতীয়টাকে কোনো ফ্লোট দেওয়া লাগবে, ওটার ওভারফ্লো হিডেন ধরে, ওটা এমনিই জায়গা না পেয়ে ডান পাশে অতটুকুতে ফিট হয়ে যাবে। 20% যদি বলে 80%কে ডানে নিয়ে আসো, ওকে আর ডান পাশে নেওয়ার দরকার আছে, বলতে হবে তুমি ডানে থাকো, সে তো এমনিই উপরেরটার মাধ্যমে ডানে চলে আসছে। এই যে বুঝতে পারছি, এখন পাশাপাশি চলে আসছে। যদি আমরা ওভারফ্লো হিডেনটা ইউজ না করতাম তাহলে কি হতো, দেখেন এটা সাদা তো, সে ভিতরে ঢুকছে, আর এটা সাদা দিয়ে রাখছে, এই জন্য এই অবস্থা। যদি আমি কালারটা না দিতাম, যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা না দিতাম, তাহলে কিন্তু লালই শো করতো। সাদা দেওয়ার কারণে সাদাটা শো করছে, মানে মেন কথা ভিতরে ঢুকে গেছে। কি করতে হবে তাহলে, ওভারফ্লো হিডেন করতে হবে, আগে বহুতবার দেখেছি। এভাবে করা যাবে, হ্যাঁ তাও হইতো, বাট তারপরে ভিতর থেকে বাইরে হতো আর কি, মানে নিচেই থাকতো। মেইন কথা মনে করেন এরকম দুইটা জিনিস, এটাকে নিচের দিকে এরকম নাই নাই পাশাপাশি আনা দরকার না। আপনি যদি চিন্তা করেন এরা তো টান দিয়ে এখানে আনলেও হয়, কিন্তু এ তো ব্যালেন্সে আসে নাই, সে কি আছে নিচে আছে। আপনি যদি এটার ফ্লোট লেফট এটার ফ্লোট রাইট করতেন, তাহলে কি ওরা একটার উপর একটা ফ্লো করতো। আপনি আসতেছেন কেন, বুঝতেছেন না নাকি, শিওর আপনি মনে তো হয় না বুঝতেছেন। আচ্ছা, উপরের যেটা ফার্স্ট টপ, এবার এটাকে কয় ভাগে ভাগ করা যাবে, দুই ভাগে, বাম পাশের এক ভাগ, ডান পাশের এক ভাগ, রাইট। আচ্ছা, তো এখানে লিখেন সাপোজ সেকেন্ড লেফট, সেকেন্ড রাইট। সেকেন্ড লেফট রাইটের ভিতরে অংশগুলো তৈরি না করে আপাতত একটা সলিড কালার দিয়ে রাখি, বা স্ট্রাকচারটা তৈরি করে রাখি আমরা। ফার্স্ট টপ এখানে হাইট কত দিছি, 500। সেকেন্ড লেফট যেটা, সেটারও হাইট দেন 500 পিক্সেল, কারণ সমান হইতে হবে, তো সমান হইতে হবে না উচ্চতা। 500 পিক্সেল দিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ড দিলাম আমি মনে করেন গ্রিন, একটা দিলাম পরে বাদ দিয়ে দিব। কি দিলাম, গ্রিন, ওকে।
এই হাইটটা এখন আর দেওয়ার দরকার নেই। এই হাইটটা কি এখন আর দেওয়ার দরকার নেই, তার ভিতরেরটাই তো হাইট 500 পিক্সেল, সে অটোমেটিক্যালি হাইটটা তৈরি করে নিবে, ওকে আর বলতে হবে না পুরোটার হাইটও 500 পিক্সেল। তাহলে এই এই বাম পাশের সেকশনটা হাইট পাবে কোথা থেকে তাহলে? পুরোটা 500, পুরোটা। বুঝলেন ভাই, ভিতরেরটা তো কোনো হাইট নাই, ভিতরেরটা আলাদা একটা সেকশন, ওটার হাইট কোথা থেকে আসবে? ও তো আর কমন সেন্স নাই যে আমার বাইরে যা আছে এটার হাইটে আমি ধরে নিই। বাইরেরটার হাইট তো ভিতরেরটা নিবে না, ভিতরেরটাকে আলাদা করে হাইট দিতে হবে। তো ভিতরেরটাকে যদি হাইট দিই সে তো জোর করে বাইরেরটাকে 500 পিক্সেল বানায় ফেলবে। বুঝতে পারছি? দুইটা 500 পিক্সেল দিলেও চলবে, ভিতরেরটা দিয়ে বাইরেরটা না দিলেও চলবে, কারণ ভিতরেরটা কি জোর করে 500 পিক্সেল তৈরি করে নিবে সেকশনটাকে। এটা বাদ দিয়ে দিলাম। কি পাইছে? এইবার এটা কি ফুল স্ক্রিন পাওয়ার কথা? স্পেসিফিক স্ক্রিন পাবে, ধরে নেন 70%। এবার এই পাশে এটা তৈরি করা দরকার না? ওকে, সেকেন্ড রাইট, সেকেন্ড রাইট লিখে জাস্ট বাকি আছে কত পার্সেন্ট উইথের? আচ্ছা সরি সরি সরি, ও উইথটা এখানে দিছি, সরি উইথটা হবে এখানে, এখানে হবে সেকেন্ড লেফটে হবে, বাম পাশেরটাই উইথ হবে। এবার ডান পাশে যেটা সেকেন্ড রাইট, সেটার হাইট কি কমবে না বাড়বে? একই হবে, হাইট কি একই হবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, সাপোজ ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম অরেঞ্জ, আর এটা কত পার্সেন্ট হবে? 30%। পাশাপাশি আসবে? নিচে নিচে পাশাপাশি আনার উপায় কি? লেফটটাকে ফ্লোট লেফট করেন, এটাকে ওভারফ্লো হিডেন করেন, আসছে পাশাপাশি। পিছনে যে গ্রে কালারটা সেটা দেওয়ার দরকার আছে এখন? এটা তো বাদ দিয়ে দেন টোটালি, দরকার নেই। ভিতরের সেকশনগুলো অটোমেটিক্যালি ওদের জায়গা দখল করে ফেলছে। এবার দেখেন ঠিক আছে কিনা, নিচেরটা হয়ে গেছে। আচ্ছা এটা লাল হবে না, এটা অন্য কালার হবে, এই কালারটা হবে। আর এটার হাইটটা, এই দুইটার হাইটটা কমে 100 করে দিই, আর এগুলোরে 600 করে দিই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এবার উপরে যে দুইটা, এগুলোর মধ্যে ডান পাশেরটা যেহেতু ছোট আছে, এটাকে আগে সেপারেট করে ফেলি, ডান পাশেরটাকে আগে তৈরি করে ফেলি, যেহেতু এটা ছোট আছে, কমপ্লিকেটেড না। ডান পাশেরটাকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? 3 ভাগেই ধরি, যেহেতু এটাকে 2 ভাগ করছি আমরা। 2 ভাগও করা যাবে, হাইট কমাই দিলেই তো হয়, নিচেরটুকু খালি থাকবে। তাকে হাইট কমাই করি, পরে 3 ভাগ করি। দ্বিতীয়টা সেকেন্ড রাইট যেটা, সেটাতে দুইটা পার্ট নেই, সাপোজ থার্ড টপ প্লাস থার্ড বটম। থার্ড টপ থার্ড বটম। আচ্ছা থার্ড টপ যেটা, সেটার উইথ কত হবে? 100%ই হবে। এটা এই জন্য জিজ্ঞেস করলাম, আমি এই সেকশনের মধ্যে, এই সেকশনের মধ্যে যদি কোনো সেকশনকে বলি 30%, সে কিন্তু পুরোটার 30% পাবে না। কোনটার 30% পাবে? এতটুকুর 30% পাবে, মানে এতটুকু, এই ছোট্ট এতটুকু। যদি এর ভিতরে কোনো কিছু 30% নেই, যেমন আমরা যদি বলি বাংলাদেশটা পৃথিবীর 10% জায়গা দখল করছে, আবার ঢাকা বাংলাদেশের 10% জায়গা দখল করছে, যদি শুধু 10% লেখা হয় ঢাকা 10% জায়গা দখল করছে, ঢাকা 10% জায়গা দখল করছে, কি বুঝতে হবে? বাংলাদেশের, কারণ এটা বাংলাদেশের ভিতরে আছে, মানে এইভাবে চিন্তা করবেন তাইলে বুঝতে পারবেন। এটা ভিতরে যদি কোনো সেকশনকে আমি পার্সেন্টেজ হিসাব করি, তাহলে সে কি
এই সেকশন অনুযায়ী পার্সেন্টেজ হিসাব করবে, পুরাটা অনুযায়ী না। থার্ড টপ যেটা, সেটা জাস্ট একটা হাইট দিব। টোটাল হাইট কত? 600। আমি যদি এটাকে বলি 100 না, 150 পিক্সেল মনে করেন। আর একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, এটা পাইছে? আর একটু বড় করা দরকার মনে হয়, 200। আচ্ছা, এরপরে থার্ড বটম যেটা, ওটার হাইট দিলাম মনে করেন কত, 600-র মধ্যে 200 শেষ করে ফেলছি, 300 দিলাম মনে করেন। আমাদের তো সাদা অংশটুকু দরকার। ব্যাকগ্রাউন্ড কি আছে? এটা কি ঠিক আছে? এবার এই পুরাটার ব্যাকগ্রাউন্ড কি ছিল? এটা ছিল। এটা বাদ দিয়ে দিলে তো সাদা হয়ে যাবে। পুরাটার ব্যাকগ্রাউন্ডটা কোথায় কোথায় দিছিলাম? এই যে এখানে অরেঞ্জ, এটা বাদ দিয়ে দেন। এই কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাই বাদ দিয়ে দেন। বুঝতে পারছি সমস্যা হচ্ছে? বুঝলি লাস্টেটা কোথা থেকে বসে নাই, এটা খালি জায়গা। এই হাইট তো টোটাল 600 পিক্সেল, এটাকে নিচে 200, এটাকে নিচে 300, বাকি থাকে কত? ওই খালি জায়গাটাই শো করতেছে। ওই 100 পিক্সেল যে খালি জায়গাটুকু থাকার কথা, ওইটাই শো করতেছে। আর যদি আমরা 3টা সেকশন নিতাম, যেমন হচ্ছে আপনার এখানে থার্ড বটম, থার্ড লাস্ট, থার্ড টপস, থার্ড মিডল, থার্ড লাস্ট, তাহলে এটাকে দিতাম আমরা থার্ড মিডল। আর থার্ড লাস্ট যেটা, সেটার একটা আলাদা 100 পিক্সেল হাইট নিয়ে নিতাম। কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড দিলে সাদা দিয়ে নিতে পারেন। হুম, রাইট। এখন ওই 600 পিক্সেল বাদ দিয়ে দিলেও চলবে। এই যে 600 পিক্সেল দিছি না সেকেন্ড রাইটে, এটা এখন না দিলেও চলবে, কারণ তার ভিতরের গুলাই কি অটোমেটিক তো হাইট তৈরি করে ফেলছে, তার আর হাইট দেওয়ার দরকার নেই। বুঝতেছি? বাসায় গিয়ে এরকম অনেকগুলা কমপ্লিকেটেড স্ট্রাকচার আঁকবেন খাতায়, আঁকা তৈরি করার ট্রাই করবেন। এবার এই এতটুকু কমপ্লিট, বাম পাশেরটা করবো এখন আমরা। তো বাম পাশের সবুজ কালারটা আমরা একটু বাদ দিয়ে দিই, যাতে বুঝতে সুবিধা হয়। সাদা করে ফেলি, এই সাদা, সবুজ দিলেই মনে বেটার হয়, তাহলে দেখা যাবে। আচ্ছা, পরে বাদ দিচ্ছি সবুজটা। এখানে দেখেন উপর থেকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? এখান থেকে এতটুকু, আবার কি এখান থেকে এতখানি, 2 ভাগ। তো আমি সেকেন্ড লেফট যেটা, সেটা 2 ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে আপনার সাপোজ ফোর্থ টপ, ফোর্থ বটম, 2 ভাগে ভাগ করলাম। কয় ভাগে? 2 ভাগে। এবার লিখলাম মনে করেন ফোর্থ টপ, ফোর্থ বটম। ফোর্থ টপ যেটা, সেটার মধ্যে আপনার মনে করেন আমি হাইট দিলাম, টোটালটা কত? টোটালটা 600, তো এটাকে কত দেওয়া উচিত? ধরে নেন 400। হাইট 400 পিক্সেল। আর এটাকে দিলাম হাইট 200, কারণ এখানে আর গ্যাপ নাই, পুরাটাই কভার করতেছে হাইটটা। আচ্ছা, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম মনে করেন ব্ল্যাক, পরে চেঞ্জ করতেছি। এটাতে ব্যাকগ্রাউন্ড দিলাম যেটা আছে সেটা, এই যেটা, দেখেন তো কভার করছি কিনা দুইটা। এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটার দরকার আছে এখন? ওইটার দরকার নেই, গ্রিনটা আর দরকার নাই। এই 600 পিক্সেলও দরকার নেই, তার ভিতরে গুলাই কি ওটা কভার করবে। এই বুঝতেছি? এবার নিচেরটাকে আর কিছু করার দরকার নেই, পুরো ওয়েবসাইটটা হয়ে গেছে, কিন্তু শুধু বাকি আছে কি এই ব্ল্যাক অংশটা,
এবার এই ব্ল্যাক অংশটা করতে গিয়ে আপনি দেখেন কয় ভাগে ভাগ করা যাচ্ছে, দুই ভাগেও করা যায়, তিন ভাগেও করা যায়। তিন ভাগে করতে গেলে আরো অনেক পেঁচাতে হবে, আমরা দুই ভাগেই করি। এই এক ভাগ, এই এক ভাগ, দুই ভাগ, এটা খালি থাক, এটা হাইটটা কমায় দিলেই হবে। আচ্ছা, দুই ভাগে যেহেতু ভাগ করবো, এটার নাম কি? ফোর্থ টপ। ফোর্থ টপের ভিতরে ফিফথ লেফট নেন একটা, ফিফথ রাইট নেন, ফিফথ লেফট, ফিফথ রাইট। আচ্ছা, ফিফথ লেফট, ফিফথ রাইট। আচ্ছা, এই যে দুইটা, বাম পাশেরটা আমরা একটা হাইট দিব, ডান পাশেরটা একটা হাইট দিব। প্রথম কাজ, যেহেতু কন্টেন্ট নাই, হাইট কত দেওয়া যায়? 400 ছিল পুরোটা, কিন্তু আমরা কমাইতে হবে, নাহলে সাদা অংশটা খালি থাকবে কেমনে? 300 দিলাম আপাতত, 300 বা 250 দিলাম। দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেই আমরা, এটাই তো হাইট 400, পুরোটা কিন্তু 400। এতটুকু কি করতেছি? কমাচ্ছি, 300 করে দিলাম যাতে এতটুকু খালি থাকে। কি পাইছে? উইথটা কমানো দরকার না? উইথ কমানো দরকার তো। আচ্ছা, ওকে। এটা করে দেন। আগে একটু দেখা দরকার কত পার্সেন্ট আসবে। 50%ই হইতে পারে, 50% করে দিই। হাফ হাফ মনে হচ্ছে। আচ্ছা, 50% করেন। কমছে? সেকেন্ড যেটা, এটা, এটার নাম কি? ফিফথ রাইট। ওটার হাইট আবার কত দিব? 400, কারণ সেটা পুরো হাইটটাই কভার করবে। এবার একটা ব্যাকগ্রাউন্ড সেট করেন এখানে, এটা। আর উইথ কত হওয়া উচিত? 50%। দেখেন, এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে এই পর্যন্ত চলে আসছে। না, এটা হাইট দেওয়া না একটা, এটা কি দেওয়া? এটার কিন্তু একটা হাইট দেওয়া 400 পিক্সেল, যার কারণে শেয়ার ওই হাইটের মধ্যে ফিট হচ্ছে না, ফলে কি হচ্ছে? বাইরে চলে যেতেছে। তো যেটা 400 পিক্সেল দিয়ে আটকে দেওয়া হয়েছে আর কি, নাম কি? ফোর্থ টপ মনে হয়, হ্যাঁ। এই যে 400 পিক্সেল, এটা বাদ দিয়ে দেন, মানে হাইটটাকে লিমিটেশন না দিলেই ঠিক হবে। এই যে দেখেন, এটা কি এখানে না বসে নিচে নিচে চলে আসছে, নর্মালি যেরকম হয়। আমাদের কি করা উচিত এখন? রাইট, ফ্লোট, ফ্লোট রেপ লেফট। আচ্ছা, ফ্লোট লেফট কোনটাকে করব? ফিফথ লেফটটাকে ফ্লোট লেফট করব। আর এটাকে কি করব? এবার ঠিক আছে কিনা দেখেন। এই যে কালো যেটা দিচ্ছি আমরা পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ডটা, এটা বাদ দিয়ে দেওয়া উচিত না? ওকে, টোটাল ফোর্থ টপটাই বাদ দিয়ে দেন, যেহেতু এটা দরকার হচ্ছে না আমাদের। এই যে কখন বুঝি নাই আমি। হুম, হ্যাঁ, ফিক্স করে দিছি। আচ্ছা, আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন। ধরে নেন আপনি একটা বাঘের কাছে হাতি ঢুকেছেন, হাতিটা কি করবে? ওখানে ফিট হয়ে যাবে নাকি? এবার বুঝতে পারছেন? হাতিটা ওই খাঁচা ভেঙে বাইরে হয়ে যাবে না, ব্যাপারটা এরকম। যদিও খাঁচাটা ছোটই ছিল, কিন্তু হাতিটাকে তো ফিট করা গেল না, সেজন্য সে বের হয়ে গেছে। ওকে, এরকম কমপ্লিকেটেড স্ট্রাকচার তৈরি করবেন কিভাবে একটু বলে দিই। আপনারা ওয়েব ডিজাইনার হইতে হলে একটু খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? সব সময় একটা পেজ নেবেন, অফসেট পেপার, সেখানের মধ্যে সুন্দর করে একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার তৈরি করবেন। আপাতত গড়গড় গড়গড় তৈরি করবেন আর কি। যেহেতু আমরা এখন ওই লেভেলে যাই নাই, কি করব? ঘর ঘর তৈরি করব, করে ওগুলাকে কি করব? কালার করব, আলাদা আলাদা কালার দিব। কালার দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে, মানে এটা ফানি কিছু না, এটাই করে বাংলাদেশ, মানে ওয়ার্ল্ডের যত বড় ওয়েব ডিজাইনারই হোক না কেন, সেম কাজই করে। খাতা নিয়ে খাতায় আঁকে ফার্স্টে, ঠিক আছে? আর্কিটেকচার যারা পড়ে তারা কি করে?
খাতায় অ্যাড করে না, এটা কি মানে খুবই মজার জিনিস, ফানি জিনিস না? এটা তাদের কাজ। আমরা ওয়েব ডিজাইনার হইতে হলে এই কাজটা করতে হবে সব সময়, যতদিন ওয়েব ডিজাইনের কাজ করব। একটা খাতার মধ্যে আঁকবো, এঁকে জিনিসটার একটা ছবি তুলবো, মানে রং করার পরে আর কি। আজকেও বাচ্চাদের ওই কি জানো রং পেন্সিলের যে এটা বক্স, এগুলো কিনে নিয়ে যাবেন বাসায়, ওটা আঁকবেন, রং করবেন, সবাই দেখুক, সমস্যা নেই। আঁকার পরে মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন, ছবি তুলে কম্পিউটারে আনবেন, আনার পরে সেটার অবস্থা এরকম হবে না? এরকম হবে তো। একটা ছবি, ছবিটাকে টান দিয়ে ব্রাউজারে ওপেন করবেন, করে তারপর ওই জিনিসটা ডিজাইন করার ট্রাই করবেন। মনে থাকবে? করবেন আজকে থেকে, আজকে থেকেই খাতা কলমে এই জিনিসগুলো আঁকার প্র্যাকটিস করবেন। ওকে, তো কিভাবে স্ট্রাকচার বানাইতে হয় ক্লিয়ার তো নাকি? আচ্ছা, খুব ভালো। এবার আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করি ফেসবুক নামে। ফার্স্ট একটা index.html ফাইল তৈরি করব, দ্বিতীয়ত style.css ফাইল তৈরি করব। আর এই ওয়েবসাইটে তো ইমেজ থাকবে নাকি? ইমেজ তো থাকবে, যেমন এই যে একটা ইমেজ, এটা তো ইমেজ। আর ইমেজ আছে কোনো না? আর ইমেজ নাই। তো একটা ইমেজের জন্য হইলেও আমরা একটা ফোল্ডার তৈরি করব, যে কোনো নামে, ইমেজেস নামে বানানোটাই বেটার। ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এবার দুটাকে ওপেন করি, স্ট্রাকচারটা নিয়ে আসি। ওয়েলকাম টু ফেসবুক, লগ ইন or learn more. ওকে, সিএসএস ফাইলটাকে লিংক করলাম। এরপরে দেখেন এই যে ছবিটা, এটাকে কি বলে দেখেছি আমি? আচ্ছা, এটাকে ফেভিকন বলে। তা আমরা ফেভিকনটা বানিয়ে নিতে পারি, তো বানায় নিচ্ছে না। আমি আপাতত এখান থেকেই নেই। রাইট ক্লিক করে পেজ সোর্সে যাবেন, পেজ সোর্স। এরপরে শর্টকাট লিখে একটা সার্চ দিবেন। কি লিখে? শর্টকাট। আমি বলছিলাম ওই লাইনের মধ্যে শর্টকাট আইকন নামের একটা আরইএল থাকবে। কি থাকবে? যদি দেখা থাকে, এটাও বলার কথা, এটা বলি নাই, তাহলে দেখেছি কেমনে? কোডটা লিখছি কিভাবে? আজিব তো। যদি দেখা থাকে তাহলে কি মানে কোন ল্যাঙ্গুয়েজে দেখেছি আমি? লিঙ্ক href সাপোজ সামথিং ডট পিএনজি, শেষ। তারপর কি লিখছি? আচ্ছা, আপনি বাদে যারা বসে দেখাই নাই, তারা তাহলে কেমনে দেখেছি আমি? দেখাই নাই মানে এরকম মনে হচ্ছে। আপনি বলছেন দেখাই নেই, আপনি এটাও জানেন কিভাবে লিখতে হবে? কিভাবে এটা বলেন যে মনে নাই। মনে আছে কিভাবে দেখেছি? মনে আছে কার? না না, মনে আছে কার? এখানে লিখছিলাম সম্ভবত এরকম কিছু লিখছিলাম নাকি? কি লিখছিলাম সেটাই জানতে চাচ্ছি। কারণ আমি কোডটা লিখে দেখেনি, মনে নাই কেন সেটাই জানতে চাচ্ছি। আপনাদেরকে বারবার বলা হয়েছে জেন কোডিংটা তখন ইউজ করবেন যখন কোডটা আপনি মনে থাকবে, যে কেউ জিজ্ঞেস করলে পারবেন, তখন জেন কোডিং ইউজ করবেন। আর আপনারা কি করতেছেন? আগে জেন কোডিং মুখস্থ করতেছেন, লাভ নাই, কোনো লাভ নাই। মানে হয়ে গেছে কি, আপনি একজন ডাক্তার, আপনার কাছে একটা বই আছে, রোগী আসতেছে, বই দেখে আপনি কি করতেছেন? বলতেছেন তোমার এই রোগ হয়েছে, এই হচ্ছে ওষুধ। বইটা একজন নিয়ে গেল না, আমি আর ডাক্তার না, অবস্থা হয়ে গেছে এরকম। আমি কম্পেয়ার করে বলছিলাম যে লিঙ্ক আরইএল ইকুয়াল স্টাইল শিট লিখতে হয়, এরকম করে দেখেছিলাম যতটুকু মনে আছে আমার। ঠিক আছে, href ইকুয়াল
স্টাইল ডট সিএসএস এরকম। আমি বলছিলাম স্টাইল শিটের জায়গায় ফেভিকনের সময় আইকন লিখতে হয়। কি লিখতে হয়? আইকন। আর এইচআরইএফ এর মধ্যে ইমেজটাকে লিঙ্ক করে দিতে হয়। সাপোজ ফেসবুক ডট পিএন, যে কোনো ফরম্যাট, জেপিজি হইতে পারে, পিএনজি হইতে পারে, যে কোনো ফরম্যাট। এটা বলছিলাম। তারপর বলছিলাম এটাকে একটা স্ট্যান্ডার্ড করার জন্য এখানে শর্টকাট লিখে একটা স্পেস দিতে হবে। তো মনে না রাখলে কেমন হবে? রেলিকল কি? শর্টকাট স্পেস আইকন। এইচরেফ একটা ইমেজের লিঙ্ক হবে এই। আর আরেকটা জিনিস বলছিলাম টাইপ হবে একটা, সাপোজ টাইপ ইমেজ স্ল্যাশ এক্স আইকন। এটা বলছিলাম তো, এটাই তো বলা হয়েছিল। আমিও জানি, মনে আছে কিনা সেটা জানতে চাচ্ছি। একজন বলতেছে বাংলাদেশের 64টি জেলা, আরেকজন বলতেছে হ্যাঁ হ্যাঁ 64টি জেলা। যে বলতেছে হ্যাঁ হ্যাঁ 64টি জেলা, তার ওইটা বলার কোনো মানে হয়? সে তো বলেই দিছি 64টি জেলা। যদি ওই লোকটাই প্রথমে বলতো হ্যাঁ আমি জানি 64টি জেলা, আপনার বলা লাগবে না, তাহলে ঠিক আছে। আর আমি এটা দেখানোর পরে বলতেছেন হ্যাঁ এটা দেখানো হয়েছে, আমিও জানি দেখানো হয়েছে। আচ্ছা, এবার ইমেজটাকে কিভাবে নিব? যেহেতু এখানে শর্টকাট স্পেস আইকন নামে একটা লেখা থাকে, সো আমরা ফেসবুকের পেজ সোর্সে যাব, গিয়ে সার্চ দিব। কন্ট্রোল এফ দিলেই সার্চের অপশন আসে দুনিয়ার যে কোনো সফটওয়্যারে। কন্ট্রোল এফ, শর্টকাট আইকন। পাইছি লাইনটা? একটু ডানে যান, লিঙ্কটা পাইছি। লিঙ্কে ক্লিক করে শিওর হয়ে নেবেন এটাই সেই ফেভিকন কিনা। ওকে, আরেকবার সার্চ দেন। আচ্ছা, এই তো সেই লিঙ্কটা। কপি করবেন, কপি করে এবার যে কোনো একটা জায়গায় পেস্ট এন্ড গো দেন, এই যে চলে আসছে লিঙ্কটা। আচ্ছা, এটাকে সেভ করেন আমাদের যে প্রজেক্ট ফাইলটা আছে সেখানে। এটাকে ফেভিকন, ফেভিকন নামেই সেভ করি এটাকে। তো এটা কোথায় আছে? ইমেজেস ফোল্ডারে। ফাইলের নাম কি? ফেভিকন ডট আইসিও বা আইকো। আচ্ছা, ইমেজেস স্ল্যাশ ফেভিকন ডট আইসিও। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এই চলে আসছে। এইবার এই যে ওয়েবসাইটটা, এখানে কয়টা সেকশন আছে দেখেন তো। উপর থেকে এই একটা, আবার এখান থেকে এই একটা, এখান থেকে এই একটা। তো আমি তিনটা সেকশনের আলাদা আলাদা নাম তৈরি করি। সাপোজ একটা নাম দিলাম হেডার এরিয়া। তিনটা আলাদা আলাদা ক্লাস নিলাম। প্রথমটার নাম দিলাম হেডার এরিয়া, দ্বিতীয়টার নাম দিলাম মেইন এরিয়া, তৃতীয়টার নাম দিলাম সাপোজ ফুটার এরিয়া। তিনটা কি আলাদা ক্লাস নিলাম আমি। আচ্ছা, আলাদা ক্লাস নেওয়ার পরে এই যে হেডার এরিয়া যেটা আছে সেটার মধ্যে এবার উপর থেকে ভাগ করা যায় কিনা দেখেন। উপর থেকে, উপর থেকে আড়াআড়ি ভাবে, আড়াআড়ি আড়াআড়ি কাটা যায়। আপনি তাকাইলে কিন্তু বুঝতে পারবেন, আমি পাশাপাশি বলি নাই, আড়াআড়ি বুঝছি। হ্যাঁ, আড়াআড়ি বুঝেন? পাশাপাশি জিজ্ঞেস করি নাই, যেটা জিজ্ঞেস করবো সেটার অ্যান্সার দিবেন। বললাম আজকে আপনি স্কুলে গেছেন, আপনি বললেন হ্যাঁ হোমওয়ার্কও করছি আমি, ওটা তো জিজ্ঞেস করা হয়নি আপনাকে। আচ্ছা, উপর থেকে ভাগ করা যায় না, ফার্স্টে এটা কনফার্ম হয়ে নেবেন। যদি না যায় তখন বাম দিক থেকে হিসাব করুন। বাম দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। বুঝেই যাচ্ছে দুইটা আলাদা জিনিস। বাম পাশে একটা লোগো, ডান পাশে একটা ফর্ম। আমরা দুইটা আলাদা ক্লাস নেই। সাপোজ লোগো এরিয়া, আর একটা নাম দিলাম সাপোজ লগ ইন এরিয়া। কি করলাম? দুইটা আলাদা আলাদা ক্লাস নিলাম। এবার এই যে এইটা, এটা কি কোনো লোগো, কোনো ইমেজ? দেখেন তো, এটা কোনো ইমেজ? এখন ভিউ ইমেজ নামে কোনো অপশন পাচ্ছেন? যদি অপশন না পান কনফার্ম হয়ে দিবেন এটা কি লেখা কিনা। কিভাবে কনফার্ম হবেন? সিলেক্ট করা যায়, তার মানে এটা অবশ্যই ইমেজ। হ্যাঁ, লেখাকে অবশ্যই এরকম সিলেক্ট করা যাবে। দেখেন সিলেক্ট করা যাচ্ছে, যাচ্ছে, এটাকে যাচ্ছে।
সিলেক্ট করা যাচ্ছে যাচ্ছে না, কিন্তু এটা ইমেজটাকে ধরা যাচ্ছে না। কি করা যাচ্ছে না? ধরা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা? সেই ক্ষেত্রে এইখানে ক্লিক করব। কোথায়? এই তালাতে ক্লিক করব। ক্লিক করে মোর ইনফরমেশনে ক্লিক করব। বুঝা গেছে? ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়া আরেকবার দেখাচ্ছে। তালাতে ক্লিক করে মোর ইনফরমেশন, তারপর মিডিয়া। এরপর দেখেন এখানে সিরিয়াল বাই সবগুলো ইমেজ থাকবে, এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে। কি দেখতে পাচ্ছি? সবগুলো ইমেজ আছে, কিন্তু ওই ফেসবুক লেখাটা খুঁজে পাইছি একবারও? পাইছি? এই যে আছে, কিন্তু দেখেন অনেকগুলো ইমেজের সাথে একসাথে দেখতে পাচ্ছি। যেহেতু অনেকগুলো ইমেজের সাথে আর ব্যাকগ্রাউন্ডটাও কি নীল, তাহলে আমরা কেটেই নিতে পারি। এটাকে কেটে নিতে পারি তো। আচ্ছা, কেটে নেওয়ার জন্য কিছু সফটওয়্যার আছে, স্নিপিং টুল। এটা আগেও দেখেছি আমি। লাইট শট দেখেছি। লাইট শট দিয়ে কাটি আপাতত। সিলেক্ট করলাম, সেভে ক্লিক করলাম, এবার সেভ করি। সাপোজ ফেসবুক বা logo.png। এখন যদি আমরা এই যে লোগো এরিয়া, এটার ভিতরে আইএমজি ট্যাগটা কল করে ইমেজটাকে কি করে দিই, লিঙ্ক করে দিই logo.png, আর এখানে লিখি আমি ফেসবুক অল্টারনেটিভ টেক্সটে। একটু খেয়াল করে দেখেন, এটাতে কিন্তু ক্লিক করার অপশন আছে, ক্লিক করা যাবে। আমাদের এটাতে যদি শো করে, ক্লিক করা যাচ্ছে না, আমরা লিঙ্ক করা দিতে হবে। এটার আগে আর পরে লিঙ্ক করা দেন। আচ্ছা দেখতেছি। হ্যাঁ, গো টু ফেসবুক হোম। তাহলে একটা টাইটেলও দিতে হবে, টাইটেল গো টু ফেসবুক হোম। টাইটেল বুঝি তো? আচ্ছা, এখন লগ ইন এরিয়াতে আসেন। লগ ইন এরিয়াতে আসার পরে একটু খেয়াল করে দেখেন, এই যে এরিয়াটা, পুরো এরিয়াটা এটা এক্স্যাক্টলি কি কাজ করতেছে? কাজ কি? এটার কাজ কি? একটা ফর্ম সাবমিট করতে হবে, তাহলে আমাদের কি ট্যাগের মধ্যে রাখতে হবে? এটাকে ফর্ম ট্যাগের মধ্যে রাখতে হবে, রাইট? ফর্ম, যেহেতু এটা সাবমিট করা দরকার হবে আমাদের, তো অ্যাকশনে আপাতত হ্যাশ দিয়ে রাখলাম। এবার ফর্মের ভিতরে আমরা যদি এটাকে বানাইতে চাই, দেখেন আমরা কি এটাকে আলাদা করতে পারবো? এই একটা সেকশন, এই একটা সেকশন, এই আর একটা সেকশন, তিনটাকে পার্ট করতে পারবো না? কোনো সমস্যা হবে? কাটতে গেলে কোনো কিছু কেটে যাবে? দেখাচ্ছে আমি এই তিনটাকে আলাদা আলাদা করতে পারবো। এই একটা সেকশন, এই আর একটা সেকশন, এই আর একটা, পারবো? হ্যাঁ, করা যাবে। আমরা আলাদা করেই করি, ঠিক আছে? কি করে করি? আলাদা করেই করি। সাপোজ ইউজার নেম এরিয়া, মানে এটা, এখানে ইউজার নেম বসাবো আমরা। এটা হচ্ছে পাসওয়ার্ড এরিয়া, এটা মনে করেন সাবমিট এরিয়া। মনে করেন ইউজার নেম এরিয়া, পাসওয়ার্ড এরিয়া প্লাস সাবমিট এরিয়া। এখানে ভিতরে আমি ইউজার নেমের ওই তিনটা জিনিস বসাবো, এখানে পাসওয়ার্ডের, মানে মেন কথা ইউজার নেম এরিয়ার ভিতরে এতটুকু থাকবে, এতটুকু। পাসওয়ার্ড এরিয়ার ভিতরে এতটুকু, যেহেতু এখানে পাসওয়ার্ড বসাতে হবে। সাবমিটের মধ্যে এতটুকু, এটা। এবার ইউজার নেম এরিয়ার ভিতরে কি কি হবে দেখেন। চিন্তার দরকার নেই, দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কয়েকজনের চেহারাটা খুব চিন্তাবিদ টাইপের। এটা কি? এটা ফেসবুক লোগো। চিন্তা করার দরকার নেই, দেখলেই বোঝা যাচ্ছে এটা ফেসবুক লোগো। মানে একবার এদিক থেকে একবার ওই দিক, হ্যাঁ এটা ফেসবুক লোগো। আচ্ছা, তো এখানে প্রথমে একটা লেভেল আছে, দেখেই বোঝা যায়। ক্লিক করলে এই যেখানে চলে আসতেছে। আর এটা কি? ইনপুট, একটা সিম্পল জিনিস। এটা কি? চেকবক্স। এটা কি? এটাও লেভেল। ক্লিক করলে এই যে এটার সাথে পয়েন্ট আউট হচ্ছে। লেভেল কি? শুধুমাত্র ওই ইনপুটের সাথে আমরা কানেক্ট করতে পারি।
প্রথমে একটা লেবেল, তারপর একটা ইনপুট, তারপর আরেকটা ইনপুট, তারপরে কি আরেকটা লেবেল। প্রথম যে লেবেলটা ওখানে ফরে লেখেন সাপোজ ইউজার নেম, আর এখানে লেখেন ইমেল ওর ফোন, মনে হয় হ্যাঁ ইমেল ওর ফোন। আর এখানে ফরে কি লিখছি, তাহলে এখানে আইডিতে কি হবে, ইউজার নেম, সেম জিনিস হবে যাতে কানেক্টেড হয়। আর এখানে টাইপে কি হবে বলুন তো, টেক্সট, যেহেতু এখানে ইমেলও বসানো যাবে ফোনও বসানো যাবে, দুই জিনিসটা একসাথে বসানো যাবে না, রাইট। টেক্সট, যদি শুধু ইমেল হতো তাহলে ইমেল বসাতাম, যদি শুধু ফোন হইতো তাহলে নাম্বার বা ফোন নাম্বার বসাতাম। আচ্ছা, এখন এটা এই টাইপটা কি, চেকবক্স, একটা আইডি দিয়ে দেন, সাপোজ আইডি দিয়ে দিলেন কিপ মি। ফরেও কি কিপ মি লিখেন যাতে কানেক্টেড হয়। আর লেভেলে কি লিখবেন, কিপ মি লগ ইন, বুঝা যাইতেছে। পাসওয়ার্ড এরিয়া, প্রথমে কি একটা লেভেল, পরে একটা ইনপুট, পরে কি লিঙ্ক, এটা লিঙ্ক, ফার্স্ট একটা লেভেল, পরে একটা ইনপুট, পরে একটা লিঙ্ক। আচ্ছা, এখানে লেখেন পাসওয়ার্ড ফরের মধ্যে, তাহলে এখানে আইডিতে কি হবে, পাসওয়ার্ড হবে। টাইপে কি হবে, টাইপে পাসওয়ার্ড হবে, কারণ এখানে পাসওয়ার্ড বসাতে হবে আমাদের। আচ্ছা, এখানে হ্যাশ দিয়ে রাখেন, আর এখানে কি লিখতে হবে, ফরগটেন ইওর পাসওয়ার্ড, সরি, রাইট। সাবমিট এরিয়া কি, এটা একটা ইনপুট, ইনপুট টাইপ সাবমিট, আর কি ইনপুট সাবমিট। ভ্যালুতে কি দিব, সাবমিট, লগ বড় হাতের আই এন, ইন, লগ স্পেস ইন, হয়ে গেছে না? এই সেকশনের মধ্যে আর কিছু বাকি আছে? না না, সিএসএস তো পরে, আর কিছু বাকি আছে বসানো, শো করানো বাকি আছে নাকি কিছু? না, এই যে এবার পুরা যে সেকশনটা, এটাকে এখন স্টাইল করা শুরু করেন। ওই আমি একটা একটা করে করবো আর কি, পুরাটা শেষ করে করতে গেলে মাথা ঢুকবে না। বডিতে মার্জিন 0 করেন। এবার হেডার এরিয়া, ব্যাকগ্রাউন্ড এটা, ঠিক আছে। দুইটাকে আলাদা করবেন কিভাবে, এটার একটা উইথ দিবেন, এটা আরেকটা উইথ দিবেন, পরে এটাকে ফ্লোট লেফট করবেন, এটাকে কি হিডেন করে কাজ করবেন। এখন আপনাদের কাজ হইতেছে আগামী যে 5 দিন বাকি আছে, মানে ক্লাস নাই, 5 দিনের মধ্যে পুরো ওয়েবসাইটটা করার ট্রাই করা। এই পর্যন্ত আপনি যেভাবেই করেন না কেন পুরোটা করতে হবে। আপনি গাঁজাখুরি নিয়মে করেন, আপনি সুন্দরভাবে মিলান, যেভাবেই মিলেন না কেন পুরোটা করতে হবে। যারা করবেন না ক্লাসে আসার দরকার নেই, ক্লাসে এসে কোনো লাভ হবে না নেক্সট ক্লাসে, কারণ আমি নতুন কিছু শিখাবো না। আপনি যা করবেন সেখান থেকে আমি সলভ করে দিব, জাস্ট আর কিছু না। তো যারা করবেন না তাদেরকে সলভ করারও কিছু নাই আছে, যারা করবেন না তাদেরটা সলভ করে দিয়ে লাভ আছে, করেই নাই, বুঝি নাই। না না, বক্স করে যে টেবিল বানাবেন সেটা করতে তো বেশিক্ষণ লাগবে না, লাগবে ধরে নেন 10 ঘন্টা লাগবে। বেশিক্ষণ না বলতে আমি মনে করেন বিশাল টাইম লাগতেছে 10 ঘন্টা। একদিনে 10 ঘন্টা টাইম স্পেন্ড করেন, বাকি 4 দিন তো খালি। আপনারা কি সামান্য একটা জিনিসের জন্য 5 দিন চাচ্ছেন? কোনটা? এতটুকু করে দেখালে তো আপনি বুঝতেই পারবেন যে কিভাবে করতে হয়। আমি চাচ্ছি আপনি করেন, আমি দেখি আপনি কিভাবে করেন। বুঝতে পারছেন? আপনারা যে সিএসএস এতখানি শিখছেন, এটা অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করে কতটুকু পারতেছেন এটা আপনাদের জানা উচিত। আমি দেখা দিলে মনে হবে কি মুখস্থ জিনিস লিখে দিই, সে যা লিখছে আমি তাই লিখি। আপনি কিভাবে কি করতেছেন, কি মাথায় আসতেছে, কোন টেকনিক আপনার মাথায় হিট করতেছে, এটা জানা উচিত আপনার, আমার না, আপনার জানা উচিত। ঠিক আছে? ধরে নেন আপনাকে আমি ছোট ছোট করে অনেক কিছু শিখেলাম, শেখানোর পরে একটা বিশাল জিনিস তৈরি করে দেখাইতে বলতেছি। আমি যদি এটা তৈরি করেই দেখাই তাহলে আপনার ভিতর থেকে কিছু বের হবে, কোনো ক্রিয়েটিভিটি বের হবে। যখন আপনি এটাকে তৈরি করার ট্রাই করে ব্যর্থ হবেন
তখন বুঝতে পারবেন আমি এতখানি করছি, আমার অতখানি করার জন্য হেল্প দরকার। হুম। হ্যাঁ, তখন বোঝা যাবে। বলছে যে ওই যে পেন্সিলে হাতে আঁকা যেটা, ওটা তো করবেনই, ওটা তো করবেনই, ওটা করা ছাড়া এটা পারবেন না তো। আপনি যদি ডাইরেক্ট এটা করতে চান তাহলে জীবনও পারবেন না, ওটা করবেন কয়েকটা, তারপর এটা